কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত লাল সবুজদের সংগ্রহ 2 উইকেটে 62 রান। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। রিমন, কানপুরে সকাল থেকেই তো আমরা আবহাওয়া নিরাপত্তা নিয়ে বলছিলাম, এবার একটু পিচ নিয়ে যদি বলতে চাই, একটা বিষয় স্পষ্ট, গ্রিন পার্কের এই উইকেটে কিন্তু রান আছে। যে দুজন ব্যাটসম্যান বাংলাদেশের ফিরে গেছেন, সে দুটো আউটই আসলে একটু প্রশ্নবিদ্ধ আউট ছিল। বিশেষ করে দ্বিতীয় যে এলবিডব্লিউটা, রোহিত শর্মা নিজেও কিন্তু আসলে সাদমানের এলবিডব্লিউটা নিয়ে বিস্মিত হয়েছিলেন, কারণ আমরা দেখেছি বলটা কিছুটা লেগ স্টাম্পে টার্ন করেছে, কিছুটা হাইট লাফিয়ে উঠেছিল, তারপরেও সেটা আম্পায়ার কলেই আসলে অর্থাৎ থার্ড আম্পায়ার রিভিউতে আউট হয়েছে। এই উইকেটে রান আছে, টিকে থাকতে হবে বাংলাদেশের। এবং সাকিব আল হাসান গতকাল প্রেস কনফারেন্সে যেটা বলছিলেন যে 350 থেকে 400 রান এই উইকেটে যথেষ্ট। যদি কানপুরের ইতিহাসও আমরা দেখি, চতুর্থ ইনিংসে ব্যাট করাটা কিন্তু এখানে অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম ইনিংসে যত বেশি নিজেদের স্কোরবোর্ডে রান সংগ্রহ করতে পারে, সেটাই দলের জন্য কিন্তু ইতিবাচক। তবে এই মুহূর্তে আবার যখন আমরা লাইভটা শুরু করছিলাম, তখনও কিন্তু কানপুরের আকাশে রোদ ছিল, কিন্তু এই মুহূর্তে আবার যেন অন্ধকার। ঠিক আলো রোদ মেঘের একটা লুকোচুরি কিন্তু সকাল থেকেই চলছে। এবং দিনের একেবারে শুরু থেকেই কিন্তু যে ফ্লাড লাইট, সে ফ্লাড লাইটের নিচেই কিন্তু খেলা হচ্ছে। জানেন যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলছিল, এই ম্যাচের এক্স ফ্যাক্টর হতে পারে যা, সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগামী আরও 3 দিন রয়েছে, অর্থাৎ রোববার পর্যন্ত। আজকের দিন যদি আমরা ধরি, রোববার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তবে এই মুহূর্তে একেবারে আবার চারিদিক অন্ধকার হয়ে এসেছে। হয়তোবা যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। এবং সেই মেঘলা আকাশের নিচে টস জিতে রোহিত শর্মা যেটা করা দরকার ঠিক সেটাই করেছেন, অর্থাৎ তিনি দলকে বোলিংয়ে পাঠিয়েছেন। এবং তবে বুমরা, সিরাজ কিংবা আমরা দেখেছি যে অশ্বিন, কেউ কিন্তু আসলে এই উইকেট থেকে কোনো ধরনের সাহায্য পাননি। বাংলাদেশের এখন যে 2জন ব্যাটসম্যান রয়েছেন, মমিনুল হক যে চেন্নাই টেস্টের 2 ইনিংসে ঢাহা ব্যর্থ ছিল, নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছিলাম দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত একটা 50 তুলেছেন। 10 ইনিংস পর সেই ইনিংসে তিনি 50-র দেখা পেয়েছিলেন। এই 2 ব্যাটসম্যান যত বাংলাদেশের স্কোরবোর্ডটাকে সমৃদ্ধ করতে পারেন। জানেন যে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট অন্তত বিদেশের মাটিতে, দেশের মাটিতে তিনি আসলে মিরপুরে টেস্ট খেলার সুযোগ পাবেন কিনা সেটা একটা ভিন্ন আলোচনা। তবে সেটা যদি না পান, সেটা একটা বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট, এবং সেই টেস্টটা তার সতীর্থরা নিশ্চয়ই ইতিবাচক ফলে রাঙাতে চাইবেন। এই ছিল আমার কাছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের সবশেষ আপডেট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।